কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। এর আগের ভিডিওতে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার নিয়ে একটু ডিসকাস করেছিলাম, মোটামুটি এগুলো বেসিক গাইডলাইন। তো সেই কন্টিনিউয়েশনেই আমি এটা বলছি যে মনের স্থৈর্য না হলে মনের আকর্ষণ ক্ষমতা সেরকমভাবে অ্যাক্টিভ হয় না। তো ওটা অ্যাক্টিভেট করতে গেলে মনের একটা স্থৈর্য দরকার হয়, স্থির ভাব। তো তোমরা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে গেলে আমি প্রথমেই বলেছি যে একটা স্থির ভাব নিজের ভেতরে দরকার হয়। ওটা এসে গেলে তারপরে তুমি বহু টেকনিক আছে, যা ইচ্ছে তুমি প্র্যাকটিস করতে পারো। তো সেটার জন্যে একটা দরকার হয় এইভাবে যে প্রথমত স্থিরভাবে বসা, একাগ্রতা অভ্যাস, বা মেডিটেশনের লোকে বলে। তো একাগ্রতা, মূল একাগ্রতা দিয়ে শুরু হয়। ওটা কীভাবে হচ্ছে না, ধরো তুমি শান্ত কোনো জায়গা বেছে নিলে, তোমার বেডরুমও হতে পারে, যেই সময় কেউ তোমাকে বিরক্ত করছে না, সেরকম বেডরুমে, সেরকম জায়গায় তুমি স্থিরভাবে বসলে বা শুয়েও করতে পারো। বসলে সুবিধে হয় যেটা বলছি, কারণ ওর মধ্যে কিছু ব্রিদিং এক্সারসাইজ তোমাকে করতে হবে। শুয়ে যদি করো তাহলে ধরো তুমি চিত হয়ে শুলে কোনো রকম মেরুদণ্ড একদম যেন স্পাইনাল কর্ড, তোমার সে মেরুদণ্ড যেন একদম সোজা থাকে, এবং গভীরভাবে কয়েকবার শ্বাস নিলে আর ছাড়লে, খুব গভীরভাবে ডিপ ব্রিদিং কয়েকবার গভীরভাবে নিলে, শুয়েও করা যায়, ওই মেরুদণ্ড সোজা রাখতে হবে আর কি। কয়েকবার গভীরভাবে শ্বাস নিলে ছাড়লে, এই করলে শরীরটা একটুখানি স্থির হবে। শরীর একটু স্থির হলে খানিকক্ষণ চুপ করে পড়ে থাকলে কয়েক সেকেন্ড, তারপর তুমি চিন্তা করছো যে তুমি স্থির হয়ে যাচ্ছ, মনটা খুব স্থির হচ্ছে, এবং কোনো একটা বিরাট লেক, জলাশয়, সেই জলের দিকে তুমি তাকিয়ে রয়েছ, এবং আস্তে আস্তে কল্পনা করো সেই জলের যে অস্তিত্ব আস্তে আস্তে নিস্তরঙ্গ হয়ে উঠছে। সেই বিশাল লেক যার ধারে তুমি বসে আছো, বসে জলটা দেখছো, এবং জলের মধ্যে কোনো তরঙ্গ নেই, একদম নিস্তরঙ্গ স্থির একটা জল, বিশাল। ওইটা দেখতে দেখতে মনে করো তুমি যেন তার মধ্যে মিশে যাচ্ছ সেই স্থির ভাবের সাথে। তো খানিকক্ষণ সেরকম দেখতে দেখতে দেখবে তুমি অনেকখানি স্থির হয়ে গেছো। প্রথম কয়েক মিনিট, ধরো 1 মিনিট বা 2 মিনিট ডিপ যে ব্রিদিং, যেটা সেই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে একটুখানি মনে স্থিরভাব আসেই। তারপরে সেই ডিপ ব্রিদিংয়ের পর যখন তুমি জলের ধারে স্থিরভাবে বসে মনটাকে স্থির করছো, জলের সাথে নিজেকে মিশিয়ে ফেলছো, জলের যে ভাব, জলের যে নিস্তরঙ্গ ভাব, তার সাথে তুমি নিজেকে মিশিয়ে ফেলছো। জলে কোনো ওয়েভ নেই, কোনো তরঙ্গ নেই, তখন মন আরও স্থির হয়ে যাবে, একদম নিস্তরঙ্গ হয়ে যাবে অনেকটা। এই অবস্থায় আসার পর তুমি যে জিনিসটা পেতে চাইছো, আকাঙ্ক্ষা করছো, সেই জিনিস সম্বন্ধে তুমি চিন্তা করতে পারো। সেটা তোমার ভালো কোনো জব হতে পারে, তোমার বিজনেসের কন্ডিশন হতে পারে, পড়াশোনার ব্যাপারও হতে পারে। তুমি নিজেকে কল্পনা করতে পারো যে তুমি সেই জিনিসটা অলরেডি পেয়ে গেছো এবং খুব আনন্দ করছো তাই নিয়ে। এই ভাবটা তোমার ভেতরে আনতে হবে। তুমি যেটা চাইছো, যেটা চাওয়ার ব্যাপারে বলছি, একটা শখের জিনিস হলে হবে না, তাও মানুষ করে, কিন্তু চেষ্টা করতে হবে যেই জিনিসটার প্রতি তোমার ভেতর থেকে আগ্রহ বা টান আছে, সেই জিনিসের ওপরে এটা অ্যাপ্লাই করতে, যে স্থিরভাবে তুমি সেটাকে অনুভব করছো, সেই জিনিসটার মধ্যে যেন তুমি রয়েছো, তোমার যেই জিনিসটা তুমি চাইছো সেই জিনিসটার মধ্যে যেন তুমি মিশে গেছো, নিজেকে মিশিয়ে দাও সেই জিনিসটার সাথে, যেন তুমি তোমার
চাওয়ার বস্তুটার সাথে একাকার হয়ে গেছো এবং সেটা তোমার মধ্যে এসছে, তোমার ভেতরে রয়েছে এবং তুমি ওটা এনজয় করছো। এই জাতীয় একটা ফিলিংস আসতে প্রয়োজন। সেই জিনিসটা যেন তোমার কাছে এসে গেছে, তুমি যেন সেটা এনজয় করছো, এই ফিলিংস দরকার। তো এইভাবে আস্তে আস্তে নিজেকে ভিজুয়ালাইজ করা এইসব জিনিসের উপরে এবং মনটাকে ক্রমশ স্থির নিয়ে যাওয়া, স্থিরত্বে নিয়ে যাওয়া, আরও গভীরভাবে নিজেকে স্থিরভাবে ডুবিয়ে দেওয়া, এটা একটা অভ্যেস যেটা সব কাজেই লাগে। তো এইভাবে আস্তে আস্তে তুমি যেই জিনিসটাকে চাইছো সেই জিনিসটার সাথে একাকার হয়ে যাচ্ছ। ফলে কী হবে, তোমার অবচেতন মন আস্তে আস্তে সেই জিনিসটাকে গ্রহণ করবে এবং অবচেতন মন সেই জিনিসটাকে গ্রহণ করতে পারলে ওটাই তোমার বাস্তব জগতে এনে দেবে। এটা হলো এর টেকনিক, বেসিক টেকনিক। তারপর আস্তে আস্তে খানিকক্ষণ সেই অবস্থায় যতখানি পারো আরামের থেকে আস্তে আস্তে সেই অবস্থা থেকে তুমি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারো। তো এটা হলো একটা প্রসেস ল অফ অ্যাট্রাকশনের দিকে। আর অন্য সময় চেষ্টা করতে হবে যে ভালো ভালো জিনিস, যেটা তুমি আনন্দ পাও সেই জিনিস নিয়ে চিন্তা করতে। এতে পজিটিভনেস অভ্যাস হয়, যে ভালো জিনিস, যে জিনিস তোমার পক্ষে আনন্দদায়ক সেই জিনিসে মন রাখা, যত ম্যাক্সিমাম টাইম, মানে নেগেটিভ চিন্তা না করে যত ম্যাক্সিমাম টাইম পাওয়া যায় তোমার যে সেই সাবজেক্টে তোমার ভালো লাগে সেই নিয়ে আলোচনা করা, চিন্তা করা, এইসবগুলো। তো এগুলো হলো বিগিনিং কিছু ধাপ, আস্তে আস্তে নিজের মনকে পজিটিভে আনা, স্থির করা, তারপরে সেটাকে নিজের যেটা তুমি চাইছো সেই জিনিসের ওপরে এটা অ্যাপ্লাই করা। তোমরা প্র্যাকটিস করে দেখো, কেমন রেজাল্ট পাচ্ছ জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।